বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যাগুলো ফিরে আসবে বললেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। রাজশাহীতে একই পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধার। ঋণের চাপে স্ত্রী সন্তান হত্যার পর স্বামীর আত্মহত্যা ধারণা পুলিশের। বর্ষার সরবরাহ কমের অজুহাতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। এখন অস্থির চালের বাজার, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এবং পানি কমে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা। এখনো প্লাবিত লালমনিরহাটের 20 গ্রাম, ভোগান্তিতে বন্যা দুর্গতরা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। যদি নির্বাচন বৈধ না হয় তাহলে তা আয়োজনের কোনো অর্থ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএ-কে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং সর্বাত্মক চেষ্টা করছেন বলেও এই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। বলেন, শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অবস্থায় গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জোর চেষ্টা চলছে বলে জানান প্রধান উপদেষ্টা। Our commitment was to make sure that we do the reform desired by the people during this uprising, commitment they have made to the nation during the uprising, put them into these 3 categories, the reform and trial and election. বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। 1945 সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। জন্মদিনে দলীয়ভাবে এবারও থাকছে না কেক কাটার কোনো আয়োজন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় আজ সারা দেশে দলীয় কার্যালয়ে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে। বৃহস্পতিবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই নির্দেশনা দেন। কয়েক বছর ধরে খালেদা জিয়ার নির্দেশে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা থেকে বিরত আছে বিএনপি। আজও কেক কেটে জন্মদিন পালন না করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। রাজশাহীর পবা উপজেলার বামনশিকর এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের মৃত্যুর কারণ জানা যায়নি। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী স্বাধীনা বেগম, ছেলে মাহিম, মেয়ে মিথিলা। পুলিশ বলছে, ঋণের বোঝার চাপ সইতে না পেরে স্ত্রী এবং 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মোহাম্মদ মিনারুল। রাজশাহীর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, মিনারুল তার স্ত্রী এবং 2 সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। টানা বৃষ্টি আর সরবরাহ কমের অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দামও। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। চালের বাজারের অস্থিরতা এখনও নিয়ন্ত্রণে আসেনি। এমন অবস্থায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত দেখুন ওয়ালেদ সিদ্দিকের রিপোর্টে। বর্ষার অজুহাতে বেড়েছে সবজির দাম। বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা, ঢেঁড়স 90 টাকা ও টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা। কাঁচামরিচের দামও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। টমেটো ইন্ডিয়ান 160 টাকা বিক্রি করি, আর বটবটি 120 টাকা, পটল 90 টাকা, আজকে দাম একটু বাড়তি, ভেন্ডি 90 টাকা, করলা 120 টাকা। কাঁচামরিচ কেজি বর্তমানে আজকে আনছি আমরা 240 টাকা কেজি কিনে আনছি। দৈনিক বৃষ্টি, তারপরে খেত খামারে যে পানি জমে থাকে, মাল তো খেত নষ্ট হয়ে যায়। পটল, যে শসা, তারপর টমেটো, কাঁচামরিচ আগের তুলনায় এখন দ্বিগুণ হয়ে গেছে এগুলা। এখন মানুষের যে ইনকাম সোর্স, তার থেকে মনে করেন যে আয় থেকে ব্যয় বেশি মানুষের, বুঝছেন। সব মাছের দামই ঊর্ধ্বগতি। ইলিশ মাছের নাম মুখে আনাই দায়। প্রতি কেজি ইলিশের দাম 2500 থেকে 3000 টাকা। প্রচুর দাম, যে এই মাছ 500-600 গ্রাম ওজন, 17 টাকা কেজি। আমাদের ইলিশ মাছ সাধারণ মানুষের খাওয়া সম্ভব না।
চালও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মিনিকেট প্রতি কেজি 75 থেকে 80 টাকা। আদা, পেঁয়াজ ও ডালের দামও বেড়েছে অন্য সব পণ্যের সাথে পাল্লা দিয়ে। পেঁয়াজ প্রতি কেজি 80 থেকে 85 টাকা আর মসুর ডাল 150 টাকা কেজি। চাউলের বাজারটা আগের মতনই আছে, বাড়তি বাজারটাই আছে। আর যদি ইন্ডিয়ান চালটা ঢুকে তাহলে বাজারটা একটু কমতে পারে। পেঁয়াজ, আদা, মসুর ডাল তিনটার দাম অনেক ঊর্ধ্বগতি। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 2-3 সপ্তাহের ব্যবধানে 20 টাকা করে পেঁয়াজের কেজিতে বেড়েছে। এখানে উৎপাদন বা যোগানের কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে ইন্টারমিডিয়েরি যারা আছে বা মধ্যস্বত্বভোগী যারা আছে তারা আমাদের পকেট থেকে এই অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের এখানে জোরদার মনিটরিং করা উচিত। টাস্কফোর্স যারা আছেন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধরপাকড় করা উচিত, যাতে এই ধরনের অসাধু ব্যবসায়ীরা এই ধরনের অসৎ কাজে লিপ্ত হয়ে মানুষের পকেট কাটতে না পারে। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। প্রতি কেজি ব্রয়লার 185 টাকা আর লেয়ার মুরগি 320 টাকা। ব্রয়লার মুরগি আজকে চলতেছে 80-85 টাকা আর লেয়ার চলতেছে 320 টাকা। গত সপ্তাহে ছিল 70 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 780 থেকে 800 টাকায় আর প্রতি কেজি খাসির মাংসের দাম 1100 টাকা। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, বাজার পরিস্থিতির অস্থিরতার ব্যাপারে জানছিলাম। এ ব্যাপারে আরও খবর জানাতে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, বাজারে নিত্যপণ্যের দাম আজকে কেমন দেখছেন আমাদের জানাবেন। এখন কিন্তু বর্ষার মৌসুম চলছে। এই বর্ষার মৌসুমে কিন্তু যে সবজিগুলো বাজারে থাকার কথা ছিল সেই চোখে পড়েছে। আমরা কিন্তু বাজারে সবজি রয়েছে থাকার পর্যাপ্ত পরিমাণ, কিন্তু প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে কিন্তু বাড়ছে সবজির দাম। আমরা কিন্তু বাজারে রয়েছে, আজকে বাজারে সবচেয়ে সবজিটি রয়েছে সেটি হলো পেঁপে। মাত্র পেঁপেটাই একমাত্র ভরসার স্থল, যে পেঁপে আজকে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি ধরে। এরপরে রয়েছে মূলা, সেই মূলাও কিন্তু বিক্রি হচ্ছে আজকে 60 টাকা কেজি ধরে। কচুরছড়িও 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে আমরা যে পেঁয়াজ দেখেছি 70 থেকে 75 টাকা বিক্রি হয়েছিল, আজকে সেই পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা। এবং ডালের দামও কিন্তু অনেক বেশি বেড়েছে। আজকে কিন্তু ডালের দাম, যে মসুরের ডাল রয়েছে সেই মসুরের ডালটি কিন্তু 150 টাকা ডাল 170 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যেই ডালটি ক্যাঙ্গারু। এবং মোটা ডাল যেটি রয়েছে সেই মোটা ডালটি কিন্তু 90 টাকা ডাল আজকে 100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ডিমের দামও কিন্তু লাগামহীন ভাবে বেড়েছে ডিমের দাম। আজকের বাজারে কিন্তু ডিমের দাম অত্যধিক বেশি রয়েছে। ডিম কিন্তু আজকে যে সাদা ডিম যেটি রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 45 টাকা হালি দরে, এবং লাল ডিম যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 50 টাকা হালি। কথা যে বাজারের যে ব্যবস্থাপনা রয়েছে সব ব্যবস্থাপনায় আমরা দেখেছি যে অনেক বেশি খারাপ রয়েছে। প্রতিনিয়ত বাজার কিন্তু অস্থিরতা বিরাজ করছে। এবং মাছের দাম এখন কিন্তু মাছের দামও কিন্তু অনেক বেশি রয়েছে। প্রকার ভেদে মাছের দাম কিন্তু কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশি রয়েছে। আমরা লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী লিটনের সঙ্গে। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই ঘনীভূত হচ্ছে। সেজন্য দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোতে অস্থায়ী ঝড়ের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর 1টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়। লালমনিরহাটে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল এবং নিচু এলাকা নিমজ্জিত বানের জলে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপরে থাকলেও আজ তা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমলেও ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদরের 20টি গ্রামের নিম্নাঞ্চল বানের জলে নিমজ্জিত। পানিবন্দী অন্তত 7,000 পরিবার।
অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। পানিতে তলিয়ে গেছে রোপা, আমন, সবজি সহ ফসলের ক্ষেত। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট। দেশের সবচেয়ে প্রশংসিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং শীর্ষস্থানীয় স্কিন কেয়ার প্রতিষ্ঠান বায়োজিন সমঝোতার চুক্তি স্বাক্ষর করেছে। রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলার লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের ফলে বায়োজিন কসমেটিক্যালস প্রতি বছর রূপায়ণ সিটি প্রাঙ্গণে 2টি বিনামূল্যে স্কিন কেয়ার সার্ভিস কার্যক্রম পরিচালনা করবে এবং রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য সকল পণ্য এবং চিকিৎসা সেবায় 20% ছাড় দেবে। অন্যদিকে রূপায়ণ সিটি উত্তরা বায়োজিনের গ্রাহক এবং কর্মচারীদের জন্য যে কোনো আবাসিক এবং বাণিজ্য সম্পত্তি ক্রয়ে বিশেষ ছাড় দেবে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। মানুষের মধ্যে গেটেড কমিউনিটির আধুনিক ধারণাকে জনপ্রিয় করা এবং নগর জীবনে নিরাপদ, সুশৃঙ্খল ও নান্দনিক আবাসন নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর প্রাণকেন্দ্র উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। আধুনিক নগর ব্যবস্থাপনা, উন্নত অবকাঠামো এবং সুষম জীবনযাপনের সমন্বয়ে গড়ে ওঠা এই আবাসন প্রকল্পটি কেবল একটি বসতভিটা নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনধারার প্রতিচ্ছবি। সবুজে ঘেরা রূপায়ণ সিটি উত্তরার 63% স্থান খোলা ও উন্মুক্ত রাখা হয়েছে, যেন প্রতিটি বাসিন্দা পান নির্মল বাতাস, পর্যাপ্ত আলো এবং খোলামেলা পরিবেশে নিঃশ্বাস নেয়ার অবাধ স্বাধীনতা। রূপায়ণ সিটি উত্তরা তাদের গ্রাহকদের স্কিন কেয়ারকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের খ্যাতনামা কোম্পানি বায়োজিন এর সাথে সমঝোতা চুক্তি করেছে, যার ফলে সকল পণ্য ও চিকিৎসা সেবায় 20% ছাড় পাবেন রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকরা। রূপায়ণ সিটি উত্তরা সবসময় হলিস্টিক লিভিংকে এবং একটা ইন্টিগ্রেটেড বা সমন্বিত একটা আবাসন ব্যবস্থাকে প্রমোট করে যায়। আজকে আমরা যে সমঝোতা স্মারক স্বাক্ষর করলাম, এই সমঝোতা স্মারক শুধু একটি স্মারকই না, এটা আমাদের রূপায়ণ সিটির যারা সম্মানিত বাসিন্দা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, বা বায়োজিন কসমেটিক্যালসের যারা সম্মানিত গ্রাহক আছেন, তাদের জন্য একটি বার্তা যে সমাজে আসলে যে কথাটা আছে যে 10 মিলি করি কাজ হারে জিতি নাহিলাজ, আমরা যদি সবাই এই ধরনের লাইক মাইন্ডেড পিপলের কমিউনিটি সার্ভিস বা কোম্পানিজগুলো বা ব্যক্তি প্রতিষ্ঠান যাই বলেন না কেন, আমরা যদি এগিয়ে আসি তাহলে কিন্তু আমাদের উন্নয়নটাও সুষম হবে। বায়োজিনের সাথে আজকে এমওইউর মাধ্যমে স্কিন কেয়ারের ক্ষেত্রে আমাদের গ্রাহক যারা আছেন তারা একটা 5 স্টার সার্ভিস ডেফিনেটলি এখান থেকে পাবেন। আমাদের গ্রাহক যারা আছেন তারা বায়োজিনের স্পেশাল সুবিধা পাবেন। বায়োজিনের যারা গ্রাহক আছেন তারাও আমাদের এখানে সেরকম সুবিধা পাবেন। আমরা কিছুদিন আগেই আরও কিছু প্রোগ্রাম করেছিলাম বায়োজিনের সাথেও আমাদের এই স্কিন কেয়ার নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার চলবে, বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট আমরা এটাকে কন্টিনিউ করে যাব। দেশের স্বনামধন্য মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং বায়োজিন এর লক্ষ্য ও উদ্দেশ্য এক বলে মন্তব্য করেন বায়োজিন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আজকে আমরা খুবই আনন্দিত যে রূপায়ণ সিটি উত্তরার সাথে আমাদের একটা এমওইউ সাইন হলো এবং যার মাধ্যমে এই রূপায়ণের যে যত মেম্বার আছেন তারা একটা স্পেশাল বেনিফিট অ্যাভেইল করবেন। রূপায়ণের যেই গোল বা বিজনেস মিশন সেটা আমাদের বায়োজিন কসমেটিক্যালসের বিজনেস ভিশনের সাথে খুব ওতপ্রোতভাবে অ্যালাইন করছে, কারণ আমরাও আসলে ওয়েলনেস নিয়ে কাজ করতে চাই। আর এখানে যেহেতু একটা এত বড় কমিউনিটি আছে, সো এখানে তাদের ওয়েলনেস নিয়ে আমরা অনেক তাদেরকে সাহায্য করতে পারবো। চুক্তি শেষে রূপায়ণ সিটি উত্তরা ঘুরে দেখেন বায়োজিন কসমেটিক্যালসের কর্মকর্তারা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যাগুলো ফিরে আসবে বললেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। রাজশাহীতে একই পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধার। ঋণের চাপে স্ত্রী সন্তান হত্যার পর স্বামীর আত্মহত্যা ধারণা পুলিশের। বর্ষার সরবরাহ কমের অজুহাতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। এখনও অস্থির চালের বাজার, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এবং পানি কমে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা। এখনও প্লাবিত লালমনিরহাটের 20 গ্রাম, ভোগান্তিতে বন্যা দুর্গতরা।
এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।